বান্দা তোমার আমলটা যদি সুন্দর হয়, আমি আল্লাহর কাছে তুমি বড় দামি। শর্ত হলো আমল সুন্দর হতে হবে। কি শর্ত বলেন? আমার আপনার আমলটা কি হতে হবে? সুন্দর হতে হবে। আমার আপনার আমল যদি সুন্দর হয়, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সুন্দর করতে হবে কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার কলব, দুই নাম্বার আমল। আমাদের অন্তর আছে না, কলব, এই কলবটাকে সুন্দর। কলবের মধ্যে হিংসা বিদ্বেষ রাখা যাবে? কথা বলেন না কেন আপনারা? কলবের মধ্যে হিংসা বিদ্বেষ রাখা যাবে? আল্লাহ আবার বলছেন যে তোমরা ইবাদত করো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আর প্রকৃত ইখলাস তো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আরেক জায়গায় আমাদেরকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার দুনিয়ার মানুষকে জানায়া দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ কেবলমাত্র কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য। ও নবী দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু কার জন্য? নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। আমরা নামাজ করব আল্লাহকে খুশি করার জন্য, আমরা কুরবানি আদায় করব আল্লাহকে খুশি করার জন্য। ওয়া মাহইয়ায়া, আল্লাহ তাআলা বলেন নবী আমার দুনিয়ার মানুষকে জানায়া দেন, আমার জীবন কার জন্য বলেন? এই জীবনটা দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, উভয় জাহানের প্রতিপালকের জন্য। এই জীবন দিয়েছেন আমার আল্লাহ আমানত। এই জীবনটা ব্যয় করব আল্লাহকে খুশি করার জন্য। আবার আমার মরণের মালিক হলো আমার আল্লাহ। কবে আমার মরণ হবে জানেন আমার মালিক? দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না মানুষের মরণ কখন হবে। এরে নবীর উম্মত, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন রে বাবা। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ এমন একজন রব, ওই মালিকের কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। ওই মালিক এমন একজন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওই মালিকের কোনো সন্তান সন্ততি কেউ নাই। আল্লাহ বলে, বান্দা তোরাই আমার আদরের গোলাম। দুনিয়াতে আমি আল্লাহর আর কেউ নাই। আমি আল্লাহ বান্দা বানাইছি, বান্দা আমার গোলাম, আমি তাদের রব। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নেন রে বাবা। আল্লাহর নবী, রহমতের নবী, ইখলাস সম্পর্কে একটি হাদিসের মধ্যে জানায়া দেয়। রহমতের নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষ যা কাজ করে সবকিছু নিয়তের উপরে নির্ভর করে। বান্দা মসজিদে দান করবা, তোমার নিয়তের দিকে আমার আল্লাহ তাকাইয়া আছেন। বান্দা মাদ্রাসায় দান করবা, তোমার নিয়তের দিকে আমার আল্লাহ তাকাইয়া আছেন। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আল্লাহর নবী বলেন, মানুষ যা নিয়ত করে আমার আল্লাহ তা তাকে বর্ষিত করেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যা নিয়ত করে তার প্রতিদান তাকে দেওয়া হয়। আল্লাহর নবী, রহমতের নবী জানায়া দেয়, উম্মত, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য হিজরত করে নেয়,
আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সওয়াব দান করেন, নিয়তের প্রতিদান আমার আল্লাহ দান করেন। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার গোলামেরা, ও ভুইস্কুটি এলাকার মুসলমান, ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। আল্লাহর নবী জানা দেয়, কোন বান্দা যদি হিজরত করেন দুনিয়া পাওয়ার জন্য অথবা কোন নারীকে বিবাহ করার জন্য, যেই নিয়তে হিজরত করবে ওই নিয়তের প্রতিদান আল্লাহ তাকে দান করবেন। এর নবীর উম্মত, এই হাদিসটার প্রেক্ষাপট হিসাবে আল্লাহর নবীর জামানায় সাহাবা একরাম আল্লাহকে খুশি করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কাকে খুশি করার জন্য বলে? সাহাবা একরাম আল্লাহকে এবং রাসূলকে খুশি করার জন্য কোথায় হিজরত করেছেন? মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু এমন সময় একজন মানুষ ভিন্ন নিয়তে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তার নিয়ত হলো, একজন নারী উম্মে কাইস নামে একজন আল্লাহর বান্দি ওই লোকটারে ডাক দিয়া কয়, রে যুবক, তুমি যদি আমারে বিবাহ করতে চাও তাহলে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। মদিনায় যদি হিজরত করতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করব। শর্ত হলো মক্কা থেকে মদিনায় হিজরত করবা। সাহাবা একরাম হিজরত করেছেন আমার আল্লাহকে খুশি করার জন্য। এমন সময় ওই ব্যক্তি উম্মে কাইস নামের নারীকে বিবাহ করার জন্য হিজরত করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর জন্য যেই বান্দা হিজরত করবেন ওই বান্দাকে আমার আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। আর যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য হিজরত করবে না, নারী পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য হিজরত করবেন, ওই বান্দাকে দুনিয়ায় দেওয়া হবে, কোনো প্রতিদান দেওয়া হবে না। এর নবীর উম্মত, কেউ ব্যবসায়িক কাজে যায়, কেউ বা বিভিন্ন নিয়তে হিজরত করেন, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ হিজরতে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে দামি বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একই কাজ, নিয়ত ভিন্ন হওয়ার কারণে প্রতিদান ভিন্ন, প্রতিফলন ভিন্ন। কাজ কিন্তু একটাই। কাজ কয়টা? একটা, কিন্তু নিয়তের ব্যবধানে একটার মধ্যে সওয়াব রয়েছে, একটার মধ্যে গুনাহ রয়েছে। আপনি মসজিদে 1 লক্ষ টাকা দান করলেন আল্লাহকে খুশি করার জন্য, সওয়াব পেয়ে ফেললেন। মসজিদে দান করলেন 1 লক্ষ রিয়া আর মানুষকে দেখানোর জন্য, সওয়াব পাবেন না। কাজ কিন্তু একটাই। কাজ কয়টা বলেন? কাজ একটাই, কিন্তু আমাদের নিয়তটা ভিন্ন ভিন্ন থাকার কারণে একটার মধ্যে লোক দেখানো গুনাহ আর একটার মধ্যে আল্লাহ প্রতি